আচ্ছা, এই পর্যায়ে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের সলিউশন নিয়ে হাজির হয়েছি। এখন প্রত্যেকটা সলিউশন দিব না, কাজ একের সাশ্রয়ী সঞ্চয় করি এই সলিউশনটা আমি এখন দিব। এর পর্যায়ক্রমে কাজ 2 কাজ 3-এর সলিউশনগুলো দিয়ে দিব। সো চলো আমরা দেখে নিই কাজ একের সলিউশনগুলো। কাজ একে কি বলছে, এর আগেরগুলো অবশ্য তোমরা পড়েছো। আমি জাস্ট এখান থেকে সলিউশন দিতেছি। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। উত্তরটা কি বলছে, বলছে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো। সঞ্চয় হিসাব চক আকারে দেখো, আমরা একটা দেখো এখানে একটা চক আমরা ক্রিয়েট করেছি। প্রথম মাসের সঞ্চয় হিসাব চক আকারে লিখো। আমরা লিখতেছি এখানে কি আছে, প্রথম মাস, যেমন ধরো আমি 50 টাকা করে যদি সঞ্চয় করি, তাহলে প্রথম মাসে রাখলাম 50 টাকা, দ্বিতীয় মাসেও 50 টাকা, 50 × 50, তৃতীয় মাসে 50 × 50 × 50, চতুর্থ মাসে 50 × 50 × 50 × 50, 4টা 50 গুণ হবে যেহেতু 4টা মাস। পঞ্চম মাসে 50 × 50 × 50 × 50 × 50। এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের যে হিসাব। আমাদের 1 নম্বর প্রশ্নের মধ্যে যা বলছে যে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো। সো সঞ্চয়ের হিসাব আমি চক আকারে লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের হিসাব। এখন আমরা দেখব এর পরের প্রশ্নটা কি বলছে, সঞ্চয়গুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যায়? সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা করো। তো আমরা দেখি এইগুলো অবশ্যই সূচক আকারে ব্যাখ্যা করা যাবে। কেন ব্যাখ্যা করা যাবে, এটা আমি যেহেতু পূর্ণাঙ্গভাবে লিখি নাই, তোমরা দেখো যেহেতু এখানে 50 আছে, তারপরে দ্বিতীয় মাসে 50 × 50। তো সূচক বলতে কি বোঝায়, মানে বৃত্তি যদি একটা সংখ্যা থাকে, যেমন ধরো এখানে বৃত্তি হচ্ছে 50, আর এর উপরে যতটা পাওয়ার থাকে, মানে যতটা সংখ্যা গুণ হবে, এটারে মূলত বলে সূচক। মনে হয় এখানে 2টা সংখ্যা গুণ হয়েছে, তার মানে এটা সূচক হচ্ছে কি 2। তাহলে 50-এর যদি আমি পাওয়ার হিসেবে 2 দিই, তাহলে এটা সূচক হবে 2, আর বৃত্তি হবে কি 50। সো এটা দেখি আমরা তৃতীয় মাসের মধ্যে 50 × 50 × 50, যেহেতু 3টা 50 আছে, তার মানে প্রথম যে এখানে 3টে 50 যেহেতু আছে, তো এটা সূচক আছে কি 3। তো প্রথম আমি বৃত্তি হিসাবে লিখবো 50, আর পাওয়ার হিসাবে লিখবো 3। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 2 নম্বর প্রশ্নটা, 2 চকের সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। কিভাবে যাবে, যেমন দ্বিতীয় মাসে হচ্ছে 50 × 50, তার মানে এখানে যেহেতু 50 2টা, তো বৃত্তি আছে 50, আর যেহেতু 50 2টা, তার মানে পাওয়ার হিসাবে হচ্ছে 2। তো এখানে 2 হচ্ছে সূচক, আর এখানে 50 হচ্ছে বৃত্তি। তৃতীয় মাসের সঞ্চয়, তৃতীয় মাসে যেহেতু এখানে তৃতীয় মাসে যেহেতু আমরা 3 বার 50 50 করে দিয়েছি, তার মানে 50 3টা গুণ হয়েছে। সো এখানে বৃত্তি হচ্ছে 50, আর যেহেতু 3টে 50 গুণ হয়েছে, তার মানে এখানে পাওয়ার হিসেবে আছে কি 3। সো এইভাবে চতুর্থ মাস পাওয়ার হিসেবে 4, পঞ্চম মাস পাওয়ার হিসেবে 5, এইভাবে আমাদের চকটা গঠন করা যাবে। আমি জাস্ট একটু ফর্মালিটি তোমাদেরকে দেখাইলাম। তোমরা এই ফর্মালিটি ইউজ করে তোমাদের মতো করে আরও ভালো করে সেটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করবা। তো আমার এখন দেখি এর পরবর্তী প্রশ্নের মধ্যে কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে পঞ্চম মাসের তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? এখন তোমরা দেখো এখানে আমি চতুর্থ মাস পর্যন্ত হিসাব করছিলাম, পঞ্চম মাস পর্যন্ত দিয়ে দিছি। তো 55 মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে? তো আমি এখানে লিখে রাখছি প্রথম মাসে 50, দ্বিতীয় মাসে 50, তৃতীয় মাসে 50, চতুর্থ 50, পঞ্চম 50। তার মানে কী হবে, এই প্রত্যেকটা 50টা আমরা গুণ দিলে যে সংখ্যা পাবো সেটা হবে আমার পঞ্চম মাসের সঞ্চয়ের টাকা। তো আমি আপনাদেরকে সলিউশনটা একটু দেখিয়ে দিই। দেখেন এই 3 নাম্বার হয়েছে পঞ্চম মাসের সঞ্চয় টাকা হবে। তো প্রত্যেক মাসের সঞ্চয় টাকাটা গুণ দিয়ে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে পঞ্চম মাসের সঞ্চয়ের টাকা। এটাকে আমরা সূচক আকারেও প্রকাশ করতে পারি। মানে 50-এর উপর যদি 5 পাওয়ার দিই, 5 লিখি, মানে 50⁵ তাহলে এটা হবে তোমার এই পঞ্চম মাসের সঞ্চয় টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? এখন তোমরা দেখো কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। এর আগে একটা কথা বলে রাখি, আমি এর আগে যে প্রশ্ন ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো অনেকটা চ্যানেলে একদম কপি করে আপলোড করেছে। সো তোমরা একটু চ্যানেলের নিচে দেখে তো ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল যদি লেখা থাকে, মনে করবা সেটা একজ্যাক্ট ভিডিও। আর যদি সেটা ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল না হয়ে অন্য চ্যানেল থেকে আপলোড করা হয়, তাহলে বুঝবা সেটা ফেক, এবং সেই চ্যানেলটাও আসলে ফেক। ওকে বন্ধুরা, সো আমরা এখন দেখে নিই যে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। সো আমি একটু দেখে নিই যে পঞ্চম মাসের সঞ্চয় টাকা তৈরি দেখিয়েছিলাম। তো এখন দেখি, যেহেতু আমি এখানে 5টি টেবিল তৈরি করেছি, তার মানে হচ্ছে এখানে তার মানে হচ্ছে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 5 মাস সময় লাগবে। তো এটা আমি জাস্ট একটা ফর্মালিটি দেখাইলাম। তোমাদের মতো করে বইয়ের হেল্প নিয়ে সেটাকে
আরও ভালোভাবে লেখার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কাজ 1-এর সলিউশন আনসার। আমরা খুব দ্রুতই কাজ 2-এর এবং কাজ 3-এর সলিউশন নিয়ে আসতেছি। কাজ 3 কি আছে একটু দেখে নিই। কাজ 3 কি আছে? হ্যাঁ, কাজ 2 এবং কাজ 3 এবং কাজ 4 প্রত্যেকটা সলিউশন নিয়ে আসবো। আশা করি তোমরা আমাদের সাথেই আসো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেলের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।